হ্যাঁ, বলো। I think we're on. হুম, দেখাচ্ছি দেখাচ্ছি আমি এটা খুলি। এক্সামিনার্স রিপোর্ট। হ্যাঁ, মার্কস যখনই কাটবে, দ্য প্রবলেম ওয়াজ দুই তিনটা মার্কস, এই যে এখানে আমার ছবিতে এখানে একটা আছে। হুম, এই যে দাঁড়া একটা দিচ্ছি আমি, এখানে পাঠাই। তিনটা কেস দেখেছি আমি। ওয়ান অফ দ্য কেসেস ওয়াজ মার্কস হারাইছে ওরা ফর not being sneaky and chore. It was because their ready-made essays that. Mhm. Sneaky. I'm just saying, like, definitely. One of the things I hate is যে তোমাদেরকে যে অ্যাসেটটা দিয়েছি, all of you just হুবাহুব মুখস্থ করে ফেলো. That was not the point of it. I mean, if you're very lazy, maybe that was the point of the essays. But what I suggested, I never said যেটা হুবাহুব মুখস্থ করো. Did I say that? I don't recall saying it. I mean, I've been really clear on this. My stance is really clear. যে do not just copy paste that. That is not what you're supposed to do. আমার স্যাডলি আমার স্ক্রিপ্টটা আর নাই, এন্ড স্ক্রিপ্টটা অ্যাক্সেস করা যায় না। স্ক্রিপ্টটা সেভ করে, যে আমার আইপ্যাডে ছিল, সেটা আইপ্যাড, আই সোল্ড মাই আইপ্যাড। আমার নিজের এক্সামের স্ক্রিপ্ট, তোমাদের এক্সাম স্ক্রিপ্ট, ইউ ক্যান লিটারালি আস্ক ফর ইট। এক্সামস অফিসে, যে তোমাদের যে এক্সাম সেন্টার, ইউ ক্যান আস্ক ফর ইউর স্ক্রিপ্ট, দে উইল অ্যাপ্লাই এট এক্সেল থেকে তোমাকে স্ক্রিপ্টটা পাঠায় দেয়। আমার আর কপি, আমার একটা স্টুডেন্টের আছে, এটা বের করতে হবে। আমার এই সাতার তোমার আইক্লাউড সিঙ্ক ছিল না, আইপ্যাড তো বেঁচে দিছে, আই থট আই হ্যাড সিঙ্ক, যাই দেখি আমার স্টোরেজ, আমার নোটস, ও লেভেলের নোটস সব চলে গেছে। অ্যান্ড আম স্যাড। সেল করছে এবং ক্ষতি হয়েছে, এই যে আমার ক্ষতি হয়েছে, আই হ্যাভ টু ইউজ আ স্টুপিড স্যামসাং ট্যাব রাইট নাও, স্টুপিড অ্যান্ড্রয়েড, ফালতু অ্যান্ড্রয়েড। এনিওয়েজ, no. That hurts me. Apple is the best. আচ্ছা, anyways, এই আছে সমস্যা। And I asked my sir, sadly এটার চলে গেছে। You can't access them anymore. So exam session গুলোতে, like, last 2 বছর বা 1 বছরের এক্সাম স্ক্রিপ্ট তুমি এখনো চেতে পারবা। But অনেক বছর, 3 বছর, almost what, 3.5 years plus হয়ে গেছে আমার ও লেভেল শেষ। So আই ক্যান, আর এটার অপশন নাই। এখন একটা স্টুডেন্টকে দিয়েছিলাম, ওকে আমি মেসেজ দিয়েছি, ওর কোনো খবর না, ও তো ও লেভেল শেষ করে এখন এই লেভেলস করতেছে। হু নোস, কথা হয় না। বাট এনিওয়েজ, এখন সমস্যা আছে। ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই সাজেস্ট, এসেটা যারা তোমরা এসেটা মুখস্থ করেছো, that you're using those ready-made essays, my suggestion would be, you guys are better than just being these, lazy ass students. তোমরা এত এত খারাপ না, এত লো কোয়ালিটি স্টুডেন্টস না। That's a stupid thing না। যদি if I told you I didn't have any solution to that, the only solution was to kind of learn the essays, how to. এটা আমরা করে আসছি, nothing happened, don't worry about it. But the reason why we the reason why আমাদের বেশি প্যারা হয় নাই, আমি এটা অনেকবার বলেছি। and আমাকে যখন এই লেটার এসেটা দিয়েছিল স্যার, I asked him the same question you asked me. Sir, how come you probably use this in your previous batches and you have hundreds of students? How come the examiners don't notice this? They should notice that তিন চারটা candidate the number, they have this similar topic. Now they know that there is no possible way the candidates can cheat in the exam. পারবে দেখে দেখে লেখা, ও লেভেলস এ যাও নাই, যায় দেখবা ফার্স্ট দিনে যায় দেখবা the level of restrictions in that exam hall. So it's impossible. That only tells you one thing: they had ready-made essays memorized by the back of their hands, and they applied them into the question. Yes, that is one of the things that examiners have seen, and they have raised this issue. Excuse me. And one of them is over here. Some examiners noted that there seemed to be an evidence of pre-learned responses adapted to fit the question. Sneaky, sneaky. That's why I said it's sneaky. Often unsuccessfully. This is what the problem was.
ম্যাক্সিমাম টাইমস যেটা সমস্যা হয়, নট দ্যাট মে এন্ড মে নট, আমি মে নটের উপরে, মে নটের মধ্যে মোর আমি ফোকাসড। সাকসেসফুলি করলে দেন দ্যার ইজ এ কোয়েশ্চেন, ওয়াই ডিড ইউ কপি ইট, বা লাইক ওয়াই ডিড ইউ মেমোরাইজ ইট, ক্রিয়েটিভিটি এখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে দ্যাটস দ্য প্রবলেম। আনসাকসেসফুলি ইজ লাইক তুমি তুমি লাইক কি হয় বলে, লাইক দেখে দেখে চিটিং করতেছো তাও ভুল করতেছো, হোয়াটস দ্য পয়েন্ট, এরকম অবস্থা। চুরি করছো বাট ইউর স্টিল মেকিং মিস্টেকস ইন ইউর অ্যান্সার, দ্যাটস দ্য প্রবলেম এক্সামিনার্স রোল। সো দুইটা প্রবলেম, যে দেখা যায় যে মনে করো এই যে ফ্রিডম বা এরকম একটা কিছু দেখলা, তখন কি করবা তুমি, ইউর গানা ইউজ সাম এসে, একটা এসে ইউজ করবা ধরো, you're gonna choose an essay, and that essay doesn't go with the title. First of all, that's bad. Tomorrow entire essay does not fit. Second of all, someone else might have tried it, and they probably have seen the same essay in the previous exam sessions. Now they know you use the same essay. এই যে এখানে একটা copy, you're using the same thing. এটা হচ্ছে একটা প্রবলেম, যেটা অফটেনলি সাকসেসফুলি যেটা করো। মে ফিট যদি হয়, দিস ইজ ওয়ার আই ইউজ দিস অল দ্য টাইম। আমি এসে গুলো হ্যান্ড আউট করার আগে আমি একটা কথা বলি, হুবহুব মুখস্থ কইরা একদম লেখা দিও না, দিস ইজ নট, আও শেষ, ফোন শেষ, যে this is not wise, this is not a good practice. I personally find this unethical. বলেছিলাম না যে আমি প্লেগিয়ারিজম পছন্দ করি না, I don't like this idea. But এটা যখন করবা, it shows, এটা অনেক কিছু দেখাবে। ফার্স্ট অফ অল, সেই তোমার সেকশন এ ঘু, লাইক লিটারালি ঘয়ের অস্বীকার ঘু, ঘু লিখেছো। Section B, meh, it's alright, it's good. Section C, holy God, Jesus came down from heaven. And you start speaking like that. And examiners are gonna notice, they are gonna know, they're gonna know, যে বলো না who's gonna know, they won't know, they will know, তারা তারা আঙ্গুল চুষে না, they know, they will kind of figure out তোমার লেখার স্টাইল দেখে যে something has changed, and that's gonna give them an inclination that you, Mr. Sneaky Rat, stole, মানে you're kind of like writing a pre-memorized essay. How to avoid that? অ্যাসেটার এসেন্সে তুমি জানবা, এন্ড এটা আমি অনেক করি, এটা দুই তিনজন আছে ওদেরকে দিয়েছি, এন্ড আরো দুইজন ইনক্লুডিং নকশি, যারা দে রিফিউজ টু লার্ন দ্য এসেস, দে আর লাইক আমি জিরো পাইলো, আই এম গোনা ডু ক্রিয়েটিভিটি, আই লাইক দ্যাট, তোমার মধ্যে এটা নাই, ভেরি ব্যাড ওয়াসিকা, ভেরি ব্যাড, আই এম জাস্ট কিডিং। যে দ্য স্টোরিটা এসেটার এসেন্সে তুমি জানবা, এন্ড এভরি প্যারাগ্রাফ রিফ্রেজ এভরিথিং, মানে চেঞ্জ করে করে লেখো। তোমার moral of the story থাকুক, they don't care about মানে the problem that they arise is লেখাটা হুবহুব হয়। Every candidate, দুই তিনজনের ক্যান্ডিডেট খাতায় they see the similar trend. তুমি কি মনে করো না যে exam, this, you guys even know how examiners check copies, দুই তিনজনের যদি essay মিলে যায়, they literally sit down with all of those candidates যাদের essays মিলছে, and they go together the essays. Examiner's head officer, they do this kind of stuff. And that's examiner report বানায় কিভাবে, 10-20টা খাতা একসাথে চেক করে, সিমিলার মিস্টেক দেখে, and then they say এই কোয়েশ্চেন মানুষ মিস্টেক করে, they do this. So তোমার খাতা আর নকশি যদি এরকম করে, no 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 no, they have, oh my god, এগুলা কিছু জানো না। আহ, একটা এক্সামিনার অনেকগুলো খাতা চেক করে, তোমার একটা কোয়েশ্চেন একটা এক্সামিনার খাতা চেক করবে, সেম সেম কোয়েশ্চেনটা আরেকজন এক্সামিনার চেক করবে, টু সি মার্কিং এর মধ্যে কত ডিফারেন্স এসেছে। দে ডু দিস অল দ্য টাইম, এরকম করে মার্কিং করে। তারপরে প্রতিটা সেকশনে স্টুডেন্টসরা কোথায় বেশি, মানে they demonstrated very strong capabilities, কোথায় কোথায় ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছে, কোথায় স্টুডেন্টরা বেজে গেছে, কোথায় লিখতে পারে না, কি সমস্যা হয়েছে, অন্য পেপার থেকে কি ডিফিকাল্ট হয়েছে, এটা এক্সামিনার্স বোর্ডে বসে বসে they all go through this. Every examiner, there's a head examiner, supervisor, they all go through all this kind of stuff. That's how they write the examiner's report. Every exam session, আরেকটা exam session এর সাথে they compare students কি পেরেছে কি পারে নাই। In the midst of all that process, they are gonna notice some essays, some questions, some answers that are really similar. Now, letters যেরকম আমরা স্ট্রাকচারটা ইউজ করে থাকি, that's not a problem. Structure থাকুক, structure similar, they know structure format, এটা সবাই সেম স্ট্রাকচার ইউজ করে, that's not a problem. They never raise any questions regarding that. Problem হচ্ছে সেকশন সি তে একটা জিনিস দেখবা, and I wanted to show you this, যে এক্সামিনার্সরা section C, they check it regarding few things. One of them হচ্ছে তোমার assessment, মানে assessment objective গুলো তুমি meet করো again, assessment objective 4 and 5. But one of the main things, এখানে অনেক students এর script আছে, one of the main things they check here at section C is on the following.
কোথায় কোথায় বলছে? এটা না ওরা নিচে কোথায় যেন বলে দেয় যে সেকশন সি, যে অনেক ধরনের অ্যান্সার স্যাম্পল এখানে ওরা লিখেছে, দি অ্যান্ড অনেক অ্যান্সার লেখে ওরা, ইউ ক্যান চেক দোজ অ্যাজ ওয়েল। এটা আমরা করেছি, আমরা যে কত কিছু করতাম। You haven't seen anything. You think যে কত জঘন্য হাতের লেখা দেখেছি। But don't worry, the examiners they're gonna understand your handwriting. It's fine. They also তারা কম্পিউটারে চেক করে, so even if তারা কিছু না বুঝে they can always decipher the meaning. But that doesn't mean তুমি ইচ্ছা করে হাতের লেখা খারাপ করবে। এই যে examiners, as always, commented on how much they enjoyed reading some of the responses to section C. Tara, like I said, সেকশন সি দে লুকিং ফর রনেস, কতটা রিয়েল তোমার লেখা, কতটা এনজয়েবল, কতটা রিয়েলিস্টিক লাগে, কতটা টপিকের সাথে যায়, তারা কতটা পছন্দ করে, তোমার টোন টোন সব ঠিক আছে কিনা, মিস্টেক্স টিস্টেক এগুলো তো দেখে ওরা। বাট দে মোস্ট অফ দ্য থিংস যে তারা, ইউ রিমেম্বার হাউ আই সেড যে ওয়ান অফ দ্য মেন্টালিটিস, আমি মনে হয় এক্সামিনার, হোয়াট দ্য হেল, আমি মনে হয় একজন এক্সামিনার, অ্যান্ড ওয়েন আই টেক তোমার স্ক্রিপ্ট যখন আমি নিব, when I'm reading section B, আমি আগে দেখবো it's a letter. Okay, you're being assessed on being able to write an informal letter. So you're writing to your friend. Now I am going to take the persona of your friend, and the examiner is going to read your letter as if he is your friend. And to read, they're gonna assess যে তোমার tone কি hit করে কিনা. When they say how much they enjoy, they're telling you assessment objective 4 and 5. Tone, structure, audience মিলে কিনা. That's how we mentally রেখে তারা read করে. So if I read your text, if I read your letter and it doesn't feel good, if it's like তুমি তোমার দাদির সাথে কথা বলতেছো or some principal, এই যে তোমার মার্কস চলে যাবে, তখন মার্কস দিব না আমি। এক্সামিনার ভালো লাগে না, দিবে না, কি করবে তুমি, কি করবা, ওকে ধরে মার্ক দিবা। দেয়ার ইউ গো, সেকশন সি ইজ দ্য সেম। তুমি একটা এসে লিখবা, ফর এক্সাম্পল আমরা দেখেছি সেকশন সি তে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে ডিসক্রিপটিভ রাইটিং, একটা হচ্ছে ন্যারেটিভ রাইটিং, আর একটা হচ্ছে কি তোমার ওই যে আর্গুমেন্টেটিভ টাইপের একটা স্ট্যান্স নেওয়া। সো মনে করো তুমি ওইটা নিয়ে কথা বলছো যে homeworks are important. To what extent do you agree? তুমি অনেক এরকম refuting the ideas established করে, you're refuting other ideas, you're making your point, দেখছো আমার পরে ভালো লাগে না, মনে হচ্ছে তোমার পয়েন্টস গুলো বেশি এস্টাবলিশ না, I'm not gonna give you the marks. And আমার মতন আর দুইজন এক্সামিনার পড়বে, they're gonna say the same thing, পড়ে ভালো লাগে না, মার্কস দিবে না, কখন মার্কস কম আসবে। And whereas if I read it and you hit all the objectives, তোমার টোন ঠিক আছে, and it's really engaging as well, the examiners liked your writing, guess what, marks পাবো তুমি, as simple as that. So again, when I say section C, don't, the biggest problem is do not memorize that exact same thing, and like don't shove that essay in your mouth and vomit it in the exam. That's exactly what you're not supposed to do. The main thing, the reason why that essay exists, and I gave it, I was not supposed to give those essays, I gave it anyways because of some of you the idiots. দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় টপিক নিয়ে তোমরা ফাম্বল করো, কি নিয়ে লিখবো, কি সিন্ড্রেলার জুতা হারাই গেছে, এটা কতবার লিখবো, না এটা না, আমি আমার লাইফ এটা নিয়ে কোনো, এই যে 10 মিনিট তুমি এখানে আজেইরা জিনিস চিন্তা করছো, although you can write the entire story with a very simple, মানে হাম্বল একটা টপিক দিয়ে, এটা মাথায় ধরে না, ইউ অলওয়েজ লাইক একটা গ্র্যান্ড একটা আমার টপিক বানাইতে হবে, এখানে যে টাইমটা যায়, টাইমটা যেন না যায়, এর জন্য এসেগুলো দেওয়া হয়েছে। তুমি একটা এসের প্লট নিয়ে, you know what to talk about, now you rewrite that in your own way. কিছু কিছু জিনিস কপি করলা ওখান থেকে, কিছু কিছু জিনিস হুবহুব দিলা, কিছু কিছু জিনিস রিফ্রেজ করলা, যেরকম এসেগুলোতে মনোলগ নেই, you add monologues, এসেগুলোতে কোনো জোক নেই, you can add a joke, and you can do all sorts of stuff. It's all up to you. Freedom আছে তোমার, just change that thing. Do not write it as it is. This is the problem. I said this 100 times. This is probably the 200th time I'm saying this. যে হুবহুব না লেখাটা best. Here's the thing. হুবহুব যদি হোক, here's the thing, this is what I said. If it doesn't feel real, তোমার যদি টেক্সট পড়াটা বুঝে যায় এটা যে তুমি হ্যাঁ 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 চুরি চুরি করেছো, ওখানে যদি ওরা they decide to cut marks because creativity ওখানে নাই, অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 5 ওখানে মার্কস কেটে দিতে চাই, দিলে সমস্যা নাই, বাট the fact যে তুমি রিয়েলিস্টিক করে লিখছো, you will get marks.
as long as you don't screw your English, খারাপ হোক সমস্যা কি, as long as you don't screw your English, তোমার খারাপ বলতে তুমি কি মিন করতেছো? লেখার স্ট্রাকচার খারাপ হবে, ভুল হবে, টাইপোস হবে, স্পেলিং মিস্টেক হবে, ইজ দ্যাট হোয়াট ইউ মিন? ওর লেখার কোয়ালিটিটা কমে যাবে। কোয়ালিটি কেন কমবে? যে এখন তো মন চাচ্ছে থাপ্পড় দিতে তোমাকে, কেন কোয়ালিটি কমবে? ইউ টেল মি। দ্যাট শোজ হোয়াট? You just opened a really important door. That shows what? তোমার quality কমবে. You're not really doing any creative writing. All you're doing is being dependent on it. And it's the fear যে আচ্ছা আমি একটা পারফেক্ট জিনিস ইউজ করছি, what if আমি আমার ক্রিয়েটিভিটি ইন্ট্রোডিউস করতে চাই, ওটাকে নষ্ট করে ফেলি? That's it, isn't it? That's what you're trying to get to. Don't এই যে that's the thing. That's exactly why I hate these essays. Had I not given you these essays, আজকে বসে বসে মোমবাতির নিচে বসে বসে এসে লিখতে, it would be like what, 105th essay লিখছো বসে বসে। ওইটা করা উচিত ছিল। ওই যে কোচিং এর পোলাপাইন কান্দে বিকজ আমি ওদের এত কষ্ট দিই, এটা করা উচিত ছিল। একটা জিনিসকে অনেকভাবে এক্সপ্রেসিভ ভাবে লেখা, এই জিনিসটা শিখো। এই জিনিসটা কিভাবে শিখবা? The best way is do this is your Ramadan homework, although Ramadan says, যে say you take one of the essays, write that exact essay in your own way, keep the plot there, starting একটু সেম রাখলা, স্টার্টিং এ কিছু জিনিস বাদ দিয়ে দিলা, কিছু জিনিস ইন্ট্রোডিউস করলা। I mean, are you telling me, Wasika, that you are this dumb যে তুমি নিজে থেকে কোনো এক্সপ্রেসিভ কিছু ডিসক্রাইব করতে পারবা না, কিছু কন্ট্রিবিউট করতে পারবা না তোমার লেখার মধ্যে? Are you lowering yourself to that degree? It's shameful এরকম যদি কথা যদি বলো। So don't say that. Leave the essay. Essay plot to jano tumi. You don't have to worry about the plot. You know the plot. Given যে we plot related জিনিস আসে, because we've seen sometimes the examiner একটু হঠাৎ করে একটু তোমাদেরকে ভয় দিতে চাইলে এরকম একটা random একটা স্টোরি দিতে, রাইট a biography on Hitler, তখন তখন কোন এসে মারবা? So তখন তো বাস খাওয়ার। They do that, and ওটার জন্য আমরা যে বললাম না আমি একটা দুটো এসে তোমাকে লেখাই দিব, আজকে তো সম্ভবই না। We have to take it, আমাদের মর্নিং ক্লাসগুলোতে ইউজ করতে হবে। When my head is like completely out of clutter, নাই কিছু নাই, একদম ঘুম থেকে উঠে সুন্দর মতন we can sit and we can write some essays. I'll show you how to write them. রাইটিং স্কিলস অনেক কিছু, এই যে থিং, অনেক লেখালেখি করলে you learn a lot of things. অনেক বই টই পড়ছি। So what I do is I've seen many writers, Japanese writers দেখেছি, English, British authors, they have different ways of expressing stuff. At the end of the day, Englishই লিখছে, but it's how they do it, কিভাবে অর্গানাইজ করে, and you kind of pick up kind of the little nuances তুমি এগুলো pick up করো, and when you implement them, বইয়ের রেকমেন্ডেশন দিব। Top 3, one of them would be I Have a Dream. There's now what কি বললাম, I had that same dream again. এই বইটা was my first book that inspired me to even write a book. I had that same dream again. You can read this book. It's a pretty good book written by Yoro Somino. Or এই বইটা, that was the first book that got me into kind of writing. Literature এর মধ্যে I like কত বই আছে, literature না, লিটারেচার না, আই লাইক একটা ইয়ে আছে, খুবই ক্লাসিক বই এটা, বাট ইটস আই ডোন্ট লাইক দ্য বুক বিকজ ইটস আ ক্লাসিক বুক। লাইক সবাই বইয়ের সাজেশন দেয়, সবাই বুকটা পছন্দ করে, দ্যাটস নট ওয়াই আই লাইক ইট। আই লাইক দ্য রাইটার্স মেন্টালিটি। ইট ওয়াজ এই বইটা পড়তে পারো, যদি পড়ে মজা পাবা কিনা আমি জানি না। ওসামু দাজায়ের বইগুলো পড়বা, ওর সবগুলো, ওর বইগুলো, হি ওয়াজ রিয়েলি সামওয়ান, লাইক ওর বই যখন পড়ি it gives me a lot of like, I don't know, his words weigh a lot, that's all. Or words weigh a lot. মানে jokingly reality harshness, কতটা cruel world, he kind of describes that, and he goofs around in these things. That's one of the things. Or বইটা ভালো লেগেছে, if you want you can read কত বই আছে এখন জিজ্ঞেস করেছে, it's gonna be so random. মাঙ্গা না, ওসামু দাজের কোনো মাঙ্গা নাই। হ্যাঁ, ও যেটা বলেছি ওটার মাঙ্গা আছে, এটার নভেলটা আছে, নভেলটা পড়বা, মাঙ্গা না, নভেলটা পড়বা, নভেলটা ইজ বেস্ট, নভেলটা ইজ রিয়েলি গুড। তারপর মাঙ্গার বেসড অনেক বুকস আছে, যেমন এই যে 86 নামে একটা অ্যানিমে আছে, ওইটার মাঙ্গাও আছে, কিন্তু নভেলটা ইজ সো গুড, ইটস সাচ এ গুড নভেল। দ্যাট নভেল গট মি ইনটু দ্য অ্যানিমে ইটসেলফ, বাট দ্য নভেল ইজ রিয়েলি গুড, পারলে নভেলটা পড়তে পারো। And apart from that, you're gonna enjoy a book. এটা খুবই কমন, অনেকে রিড করে,
টেলস ফ্রম দ্য ক্যাফে, বইটা শুনেছো বোধহয়, ইটস আ ভেরি ভেরি ফেমাস বুক। টেলস ফ্রম দ্য ক্যাফেটা পড়তে পারো, তুশিকাজু কাওয়াগুচি। দ্যাট ওয়াজ আ বুক দ্যাট গট মি রিয়েলি ইনটু লাইক জাপানিজ রাইটিং এন্ড হোয়াট নট। বইটা বেস্ট। এনিওয়েজ, আমরা বই পরে সাজেস্ট করি, আমার আই উইল রাইট ডাউন অল দ্য বুকস ইউ শুড বি রিডিং, ইটস রিয়েলি গুড। টাইমটা কাজে লাগাও। এই টেলস ফ্রম দ্য ক্যাফে ইজ আ রিয়েলি গুড বুক। আই এনজয় এভরি রিড। ওর এটার মানে 4টা না 5টা ভলিউম আছে, ছোট ছোট। সো দোজ ওয়ার রিয়েলি গুড। সো এই যে যে পড়ি যখন, and you don't read it for the sake of reading it, read it because you want to know, learn, এরকম মানে থাকে না, পড়তেছো kind of like blankly you're reading everything, it doesn't make sense, or there could be some other meanings that you fail to grasp. Don't read it because of that, read it because you want to know, learn and enjoy. এটা করলে দেখা যায় কি, রাইটার একটা জিনিস কিভাবে বলছে, কেন বলছে, কিভাবে লিখেছে, একটা সেটিং সে কিভাবে ডিসক্রাইব করেছে, একটা মানুষকে সে কিভাবে ডিসক্রাইব করেছে, এইগুলো লার্ন করবা। Like for example, তুমি একটা novel লিখতেছো, how would you describe some dark figure in a far, or how would you describe, you walk into a restaurant and you see some lady sitting nearby near the window, sitting beside the window, how would you describe them? Say woman to could be vague, how would you describe her state, দেখতে কিরকম, কিরকম মেসেজ পাচ্ছ, how would you describe, পারবা লিখতে? It's gonna be difficult, but তুমি যদি, আমার expectation বাদ দাও, I'm not the bar. If you see me as the bar, I'm sorry, তোমার, it's not, I'm not the best you can have. Always have মানে aim better. আমি তো কিছুই না ভাই, I'm literally a nobody. আমার নাম মানুষ জিজ্ঞেস করলাম, I'm like, আমার নাম কি again? So don't see me as the bar. Don't do that. What I'm saying is, এই যে একটা জিনিস যে describe করো, how would you describe it? One of the reasons I learned describing people from reading the book Tales from the Cafe. এই 5টা ভলিউমে এত মানুষ মানে ক্যাফেতে আসে, and every time they describe the people in a different way, body shape কিভাবে describe করে, facial expressions কিভাবে describe করে, how to use মানে weird analogies, চোখের সাইজ কিভাবে describe করে, মানুষের কেউ পার্সোনা কিভাবে describe করে। I learned that from that book, and what I would do is, আমার একটা ফোন ছিল, that's before I moved into the Apple ecosystem. I was an Android user, of course. I mean, মাঝখানে Android আসে। Anyways, I had a phone basically. ওই ফোনের মধ্যে আমি এভরি টাইম কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা বইয়ে, কোনো একটা ফ্রেজ ভালো লাগতো, ওটা আমি লিখে রাখতাম। একটা ওয়ার্ড পেয়েছি আমি, chiseled. It's like when something is really bright, like I didn't know what the word means. So her face chiseled, এরকম টাইপের একটা কি টার্ম ছিল, আমি লিখে রেখেছি এটা। হ্যাঁ, লাইক ডিপেন্ড করে কোন ইয়েতে তুমি কন্টেক্সট, সামথিং লাইক ব্রাইট শার্প এরকম কিছু একটা। এন্ড আই রোট ইট ডাউন এন্ড দ্য নেক্সট টাইম আমি অনেক লেখালেখি করতাম, আই ট্রাই টু ইউজ দ্যাট ইন মাই ওন ওয়ে। সো এরকম এরকম মানে জিনিস করতাম, একটা দুটো ওয়ার্ড পেতাম, আমি লিখতাম, আই উড রাইট ইট ডাউন, আই উড কপি দ্যাট, আই উড ট্রাই টু রিইউজ দ্যাট। এভাবে করে করে আই লার্ন হাউ টু ডিসক্রাইব পিপল, মানুষের মানে হাউ দে লুক, হোয়াট কাইন্ড অফ মেসেজ ডু দে সেন্ড অফ, এরকম কিভাবে ডিসক্রাইব করবা, আই কাইন্ড অফ লার্ন দ্যাট। সো এই যে যদি বই টই পড়ে এগুলো করছি, এখন I say this all the time. Luckily, I was lucky because I used to read a lot, and so আমার বেলা যখন এসেছে, even if I didn't have the essays, I would have been able to write an essay that was worth 25 marks anyways. But it's always good to have those essays, as in it's gonna, এই যে অনেক সময়টা হয় ব্ল্যাকআউটস, অনেক সময় হয়, আমারই নিজে হয়েছিল এই লেভেলসে পরীক্ষায়। রিয়েল কাহিনী বলি, এই লেভেলসে আমার P2 এক্সামে I literally blacked out. And I was sick, ভালো লাগতেছিল না, রাত্রে সারা রাত ঘুমাইনি, সকালে পরীক্ষা না খেয়ে গেছি পরীক্ষা দিতে, প্লাস একা একা গিয়েছি, I didn't have any kind of depressing লাগতেছিল, I was so, and you know what, how much I got in that exam last January কথা, I got a D in that maths exam, like 58 or something. This time I gave that exam again. Examiners, the invigilators came. They came. They took me to the washroom. They helped me a lot. একটা sir বলবো না, they're not even SARs. They're like invigilator. কোত্থেকে আসে I don't know. They helped me. They took me to the washroom. পিছের মেথডিস্টের পিছনে একটা washroom ছিল. They took me there. They were kind enough, and I head down করে বসেছিলাম কিছুক্ষণ. I couldn't solve anything, and I got a D in that paper. Guess what? I gave that exam this January again. Guess what? কত পাইছি? I scored a full UMS. 100-তে 100 উঠাইছি। এই কয়েকদিন আগে রেজাল্ট দিছে। হ্যাঁ, ফুল মার্কস আসছে, 100-তে 100। I got another math, I got 94 out of 100 A levels results. So আমি, all I did was 2 মাস টানা পড়েছি, and আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা ডিসকর্ড একসাথে পেপার করতাম। সো আবার একটু বোধাই, ও আবার খারাপ করছে, সমস্যা নাই, ও যদি আমার এই ভিডিও দেখে ও কান্না করবে, সরি,
if you're watching that video, I love you man, sorry. So ও আমার সাথে পড়তো, আমরা 2 মাস লিটারালি জাস্ট লাস্ট বছরে লাস্ট জানুয়ারি ব্যাপার, এই জানুয়ারিতে এক্সাম দিলাম, এই যে তোমাদের টাইমে যখন এক্সাম চলছে আমার। আমি 2 মাস খালি পড়েছি, ডিসকর্ডে খালি প্রতিদিন একটা পেপার পড়তাম, লেগেছিলাম, আমার কোনো টিচার ছিল না, একা একা পড়ছে, এই যে একা একা পড়ে যে এই আকাম করছে। সো ইটস ডুয়েবল। তো এখন যদি হ্যাঁ আমার মতন ফেইন করো, লেটস জাস্ট সে ব্ল্যাক আউট করছো, একটা ম্যাথ পারো না, এদিকে একটা কোশ্চেন দেখে তুমি মানে একদম অজ্ঞান হয়ে পড়ে গেছো, সে সামথিং হ্যাপেন্স, গড ফরবিড, সো মেনি থিংস ক্যান হ্যাপেন ইন দ্য এক্সাম, এই লেভেল ও লেভেল ভাই বলা যায় না। দেন creativity is gonna leave chat. Creative is like, yo, I'm out. You can your brain বলে দেখো না, রিলস গুলো দেখো না পরীক্ষার হলে, you go and your brain is like, I'm out. এরকম যদি তোমাকে বিট্রে করে চলে যায়, what are you gonna do then? কি করবা? That's why the things exist. That's why the plots exist. Use that, use those essays not as a source of answer, but rather it's a cushion for comfort. তোমার ওটা আছে, তোমার প্লট আছে, ওটা রাখো মাথায়, ওটার দিয়ে ওটার বেসিসে তুমি লেখো, that's what you're gonna do. অ্যান্ড ইন কেস যদি তোমার মনে করো কোনো কষ্ট নকশির মতন যদি ব্যথা কষ্ট হয় তোমার পরীক্ষার হলে, তখন যদি একদমই না পারো, দ্যাটস দ্য লাস্ট রিসোর্ট, দ্যাট ইজ ইউর লাস্ট রিসোর্ট। এভাবে যদি মেন্টালিটি রাখো, ইউল বি অলওয়েজ ইউ উইল ফোর্স ইউর সেলফ টু রাইট অ্যান অ্যান্সার অন ইউর ওন rather than being dependent on those essays. This is what I say all the time, অনেকবার বলি, and still some of you for some reasons don't want to do that, just একদম বেস ওগুলোর মধ্যে স্টাক করে থাকো। দিস ইজ এ প্রবলেম, দিস ইজ এই যে প্রবলেম যে মেক করেছো, দিস ইজ কি বললাম এখানে একটু পরে আমি কনফিউজ হয়ে গেছি, কি বলছে ও এটা, হ্যাঁ হ্যাঁ ওই যে একদম একদম যে টেক্সট থেকে কপি টপি করে এটা করতে, আমি রিমেম্বার আই সেড নট টু ডু দিস। এই যে তোমার যে লেটার আছে, এগুলো লেটার গুলো থাকে, ইউ অলওয়েজ তুমি যে পয়েন্টটা মেক করবা, এই পয়েন্টটা যেন টেক্সট থেকে হয়, দ্যাটস হোয়াট আই সেড। টেক্সট থেকে হয়, পারলে হুবহুব টেক্সটটা তুমি মেনশন করলা, দ্যাটস ওকে। এটার সাথে তুমি সবসময় নিজের জিনিস দিবে, এখানে অনেকে আছে একদম কমপ্লিটলি কপি করে, এটা ওখানে বসে, আই থট এনিওয়েজ। তো দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং। তো তোমার যদি অনেক টেনশন হয়, তোমার যদি ভয় করে যদি আমাকে ধরে, আমাকে যদি নাক কেটে দেয়, তখন নিজে নিজে লেখো বাবা। তুমি আগে আমাকে ফার্স্ট যখন তোমার মক ওয়ান এসে দেওয়ার আগে তুমি কোন একটা দুইটা এসে লিখেছিলেন, দ্যাট ওয়াজ রিয়েলি গুড, মানে নট দ্য বেস্ট বাট প্লট ঠিক ছিল, স্টোরিটা ধরে রাখছো তুমি, স্টোরির বিয়েটা তুমি ইউজ করেছিলে, অনেক জানি কোশ্চেন্স ইউজ করেছিলে। সো ইউ ওয়ার থিঙ্কিং, এই যে তোমার এই যে থিঙ্কিং জিনিসটা তোমার নাই আর, and I'm seeing that drastic, change, and I don't want that. So mentality ভাবে রাখবা যে do not write the whole thing as it is. বমি করে দিয়ে আসবে না পরীক্ষার হলে, the same thing. Use the reference, প্লটটা মাথায় রাখো, change it as you go on. স্টোরিটা অ্যাডাপ্ট করো, নিজে নিজে ফান জিনিস ইন্ট্রোডিউস করো, make it interesting. The essay is yours, there is nothing wrong as long as কোনো vulgar slaughter use করো না। You can always add something, a creativity, make it fun, make it interesting, make it engaging. Humor add করতে পারো, always use humor. Humor is always good unless তুমি কোনো scary কোনো story লিখতেছো for some reasons. People do that all the time. But apart from that, the essay is yours. যতটা ক্রিয়েটিভ আনতে পারবো, যতটা র থাকবে, যতটা ভালো লাগবে, তত ভালো লাগবে। এটা কমেন্ট how much they enjoy. এক্সামের যদি মজা পায়, they're gonna give you the marks. এরকম শেফস কিস করে তোমার মার্কটা দিয়ে দেবে, যা আসো বাবা নাও মার্কটা নাও। And if they don't like it, they see that it's repetitive, they see মানে তোমার লেখার স্ট্রাকচার বোরিং, or they sense যে it was a memorized essay, হুবহুব তুমি যা পড়ছো ওটাই দিয়ে দিস, then they're gonna cut marks, মানে ক্রিয়েটিভিটি দেখাবে না তখন। That's what the problem is. Assessment objective 5 এর মার্কস চলে যাবে তখন তোমার, ক্রিয়েটিভিটি দেখাবে না, and that's what you don't want to do. বললাম না, এক্সামে তুমি স্যাক্রিফাইস টাইম এফিসিয়েন্সি করতে যায়, তুমি যদি উল্টা মার্ক হারাও, আমার ওই স্যাক্রিফাইস দরকার নাই। যেটা তোমাদের সেকশন এর কি বলে রাইটার্স অফ কোয়েশ্চেন গুলো দেখি, টাইম সেভ করার নামে এমন এমন অ্যান্সার লেখো, আয় রে বাবা, মার্কস উল্টা আমাকে আর কাটতে হয়। এটা করবা না, এগুলো করা যাবে না। আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা চলো একটা এসে লিখি ফর ফান, বাট ওটা করার জন্য আমাকে অনেক টাইম লাগতে হবে, দ্যাটস ওয়াই সকাল ক্লাসটা ইজ রিয়েলি গুড। সেই এরিয়ার সবাই সুন্দর মতন এসে বসবে, ভালো মানুষের বাচ্চার মতন, উই ক্যান সিট ডাউন and we're gonna start writing an essay. যখন টাইম লাগবে, অনেক টিপে ইউ ক্যান সি র, যে বই যে লিখছি, এটা যদি বিহাইন্ড দ্য সিনস যদি দেখতা,
আই রে বাবা, কি যে মাথা নষ্ট হয়ে যেত। আই স্টিল হ্যাভ দ্যাট ডায়েরি যেটার মধ্যে লিখেছে। এখন একটা বুক লিখছি আমি, বাট আর টাইম পাচ্ছি না। এটা কোথায় কত দূর হয়েছে এটা বলতে তো পারি না, কই এটা, এখানে কোথাও আছে, একটু খুঁজতে হবে। সো এই যে টাইম পাই না। And the problem was, আমার একটা লেখারই আছে, এটা এটা ইউ ক্যান জাস্ট র্যান্ডম আউট অফ কনটেক্সট দিচ্ছি। আমি যখন কিছু লিখি, I write from, এই যে remember that author I said, Osamu Dazai, one of his writing structure was he never really had a plot in his mind. He would sit down, whatever plot he came to his mind, he would write about it. So every idea was raw, on spot আসতো, and he would write about it. But this is good. This is good. তুমি যখন বই লেখো, it's really good. মজা লাগে, ভালো লাগতেছে, but আস্তে আস্তে when you're nearing the end, then you're like, আয় হায়, এখন শেষ করবো কিভাবে? And every time, আমি আমার এই সেকেন্ড নভেলের সেম অবস্থা, আমি লাস্টে এসে বসে আছি, এখন কি এন্ডিং দিব ভাই? এখন sometimes it might sound very rushed লাগতে পারে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয় নাই, বা একটা এক্সপেকটেশন ছিল, ওটা হয় নাই, it might এই প্যারায় পড়ে আছে। But this is something extempore writing বলে এগুলাকে। Extempore. I got a first prize in high school for an extempore speech. তোমাকে টপিক দিবে, random topic, could be about anything, you don't know. They'll give you 1 minute to write about something, and then you have to talk about it for like 2-3 minutes. I used to love those things. But again, এগুলো যত করবো তত skills বাড়ে, and the more you do it, you just get better at it. So আমরা চলো নেক্সট ক্লাসে যে ওই ফ্রিডম নাকি একটা ছিল, ওটা নিয়ে আমরা লিখবো। To see how long it takes, কতটা better. It's gonna probably take us 2 classes or something. And আমরা যেটা করবো, একটা জিনিস, this is the good thing about these essays is, before I write it, I will ask you, আচ্ছা আমি এই সিনারিটা ডিসক্রাইব করতে চাই, কে কিভাবে ডিসক্রাইব করবে বলো? So you will say I'll write it, or you can write your own and you can send it over. And we're gonna go through যে আচ্ছা তোমারটা হয় নাই, বা তোমারটা বেটার না, আরেকজনেরটা বেটার, and then I'll write my own. This is how we go through, মানে আমি যখন এসএস করে। টাইটেল কি দিব, দাঁড়া চিন্তা করি। ওইটা করা অসম্ভব, ওইটা করা অসম্ভব। ওইটা করলে আমাকে একদম চুপচাপ করতে হবে, কোনো কথা বলবো না আমি। আচ্ছা, একটা ফার্স্ট দিলে আমাকে একটা ডিসকাস পুরো একটা এসে করা উচিত, সিন্স নকশিও চেয়েছিল এটা। একটা তাহলে ফুল, এই যে এটা কি, এটি তোমার রুটিনটা, এটা ফলো করবো। যে একটা ক্লাস হলে আই হ্যাভ টু টক অ্যাবাউট এর পুরো ডিসকাস করতে হবে, সিন্স আই হ্যাভ টু শো অ্যাট লিস্ট ওয়ান এসে কিভাবে লিখতে হয়, নাহলে এটা হলো না কিছু আমাদের ক্র্যাশ কোর্সে। ইটস আওয়ার, মানে একটা রিকোয়ারমেন্ট, প্রতিটা সেকশনে একটা জিনিস আমি সব রিটেন অ্যান্সার দেখাবো, একটা হলো। তো একটা অ্যান্সার আমাকে দেখাইতে হবে, এন্ড ইফ ইউ ওয়ান্ট টাইমের মধ্যে করতে হয়, দেন আই হ্যাভ টু কিপ মাই মাউথ শাট এন্ড ডু ইট, বিকজ কমেন্ট্রি করে ইটস ইম্পসিবল, একদম ইম্পসিবল হবে। এটা এটা ট্রাই করতে পারো, এটা আমি উইল লিভ দ্যাট, ইটস গোনা বি আ ফান থিং এক্সারসাইজ। ও মাই গড, ইউর টেস্টিং, ইউ ব্রিং ব্যাক ও লেভেলের দিন আমাকে আবার নিয়ে আসতেছো তুমি, হাউ ডেয়ার ইউ। আবার করতে হবে আমার ও লেভেলের এই ট্রেচারাস, এই ডেঞ্জারাস, এই টর্মেন্টিং মেমোরিটা আবার মনে করে দিলা তুমি আমাকে। এসে লিখতে হবে। আই উইল স্টিল নট ফরগেট, আমার পরীক্ষা পড়েছিল হিডে। হিডে যাই না কখনো গিয়েছি কিনা, হিডের ক্লাসরুম, মানে দে হ্যাভ হলস এন্ড হোয়াট না, আমাদেরকে বড় একটা হলে নিয়ে গেছে। আর তো আমি গিয়েছি খুশিতে, নেচে নেচে, যে এত বড় হল, কত বড় ঘড়ি, ভালোই তো। ওদের লাইক না, এটা তোমাদের জায়গা না। সো দে টোক আস সাম চিপা চুপা গলিতে নিয়ে গেছে, কোন একটা বাথরুমের সামনে বসাইছে, এন্ড ইট ওয়াজ সো স্মল। না, আমাকে যেখানে বসে, it was not good, it was not good. and and আমাদের যে টাইম একটা ঘড়ি দিয়েছিল, ইটস লাইক 150 টাকার পাশে যে ফুটপাতে ঘড়ি থাকে না, দ্যাটস হোয়াট দে গিভ, they didn't even give us a digital clock. আমি অ্যানালগ ঘড়ি বুঝি না, আমি পরীক্ষার হলে তাকাই আছি, এটা কি ঘড়ির, এটা কি ঘন্টার কাঁটা ঘড়ি। it was such a bad experience. না, you can't wear watches, you're not allowed to wear watches, analog digital কিছু পড়তে পারবা না। And it was so bad. আমার এক্সাম ভালো গেছে অনেক, কিন্তু এক্সপিরিয়েন্সটা, and the stinky ass smell coming from the bathroom was so bad. Oh my god, আমার লেভেল এই ইংলিশ এক্সাম was the worst experience. Anyways, এটা তোমার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোতলা না তিনতলা একদম, আমার অত ভেগ মনে নাই, বাট আমার মনে আসছে they took us, হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠিয়ে কোথায় বামে নিয়ে গেছে, some behind the washroom or something. Thai glass ছিল নাকি, I did not like it at all. Anyways, আমার favorite campus হবে Methodist campus the best. And probably যে উত্তরা বলে টোকিও স্কোয়ারে যদি পড়ে, এবার যেটা পড়েছে, ও তো বিশাল বড় হল, কনভেনশনাল হলে পরীক্ষা নেয়, এক হলে 500+ স্টুডেন্টস থাকে। So it's amazing. Anyways, এটা নিয়ে লিখতে হবে, the unsaid words বা unsaid word, the unsaid words, the unsaid words বা unsaid word, unsaid words, এরকম unsaid words, এরকম কিছু একটা। I just came up on spot, unsaid words, এটা নিয়ে একটা লিখতে পারো।
দেখিতে পারো কিনা আনসেড ওয়ার্ডস? একটু আগে প্লটটা বলো, কি মাথায় এই আমার নামাজে যাওয়া লাগবে, তাড়াতাড়ি বলো। এটা এটা কি মাথায় আসে আগে একটু আমাকে আইডিয়াটা দাও, সো জাস্ট টু সি। ফাইন, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট, ব্রেকআপ মেকআপ জানি লিখতে চাও লেখো, আই ওয়ান্ট টু সি হাউ দ্যাট ওয়ার্কস আউট। এটাকে খুবই একটা স্ট্রং টিয়ে দিতে পারো, বা লিটারালি হতে পারে আনসেড ওয়ার্ড। ইউ কুড ডু ইউর, yeah, again, it's all up to you. এটা নিয়ে লেখো। দিস উড বি ইউর হোমওয়ার্ক, আনসার ওয়ার্ডস। নেক্সট ক্লাসে আমাদের কবে? ওয়েনসডে মনে হয়, ওয়েনসডে ক্লাসটা। লেট আস ডু দ্যাট ক্লাস। নকশি এখন আসলো না, নেক্সট টাইম যদি